তোমাদের ইসলামের ইতিহাস বলেছিলাম যে 3টে পার্টে ভাগ করে দেব, যে 10টা সেট আছে। তা আমি প্রথম পার্টে 1 নম্বর সেট, 2 নম্বর সেট এবং 3 নম্বর সেট দিয়েছি। আজকে তার দ্বিতীয় পার্ট শুরু করব 4 নম্বর সেট থেকে। যদিও পৃষ্ঠা নম্বরটা একবার বলে দিই, 341। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত সালে? 632 সালে। উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? উমাইয়াদের রাজধানী ছিল সিরিয়ার দামাস্কাসে। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, ব্যাপারটা হচ্ছে যে মেন ছিল আব্দুল মুত্তালিব, কিন্তু অপশনে আমি পাশে লিখে দিয়েছি, অপশনে যদি না থাকে তাহলে আবুল আব্বাস করবে, যেমন এখানে অপশনে নেই। হিজরি সন চালু হয়েছিল হজরত ওমরের সময়ে। স্পেনের ত্রাণকর্তা বা সেভিয়র বলা হয় কাকে? তৃতীয় আব্দুর রহমানকে। বিভাগ খ, মজলিস উস শুরা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি মন্ত্রণা পরিষদ? পবিত্র খলিফাদের শাসন কত সালে সূচনা হয়েছিল? 632 সালে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কাকে বলা হয়? আব্দুল মালিককে। আব্বাসীয়রা বাগদাদকে কেন রাজধানী করেছিল? কারণ সেই সময় টাইগ্রিস নদীর তীরে অবস্থিত হওয়ায় এই স্থানে সামরিক ও বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম, এই জন্য। জিজিয়া হচ্ছে একটা সামরিক কর। শেরি খোদা হচ্ছে হজরত আলী। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। মিশরের রাজধানী কোথায় ছিল? মিশরের রাজধানী কায়রো, এটা সত্য। বার্মাকীয় বংশের উত্থান ঘটেছিল 910 সালে, এটি মিথ্যা। এটি 5 নম্বর সেট, পৃষ্ঠা নম্বর 345। ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল কত বছর? সেটা হচ্ছে 10 বছর। খোলাফায়ে রাশেদিনের যুগ স্থায়ী হয়েছিল 30 বছর। কারবালার যুদ্ধ সংগঠিত হয় মহরম মাসে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 সালে। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। পরবর্তী প্রশ্ন, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। গণি কথার অর্থ হলো ধনী। প্রদেশের প্রধানকে ওয়ালি বলা হয়। হিজরি সন কার আমলে চালু হয়? হজরত ওমরের আমলে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল আব্দুল মুত্তালিব। পরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। বাইতুল মাল হলো কোষাগার। দামাস্কাস হলো সিরিয়া। এরপর সত্য বা মিথ্যা নির্ণয় করো। মিশরের প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, সত্য। পারস্যের বর্তমান নাম ইরাক, সত্য। এরপরে 6 নম্বর সেট, পৃষ্ঠা নম্বর 347। ইসলামের রক্ষাকারী কাকে বলা হয়? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরের প্রশ্ন, বাবর উল এলম আখ্যা দেওয়া হয় হজরত আলীকে। উমাইয়া বংশের পতন হয় কত সালে? 750 সালে। বাগদাদ নগরী অবস্থিত কোথায়? কোন নদীর তীরে? টাইগ্রিস নদীর তীরে। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। এরপরে বিভাগ ঘ, গণি কথার অর্থ ধনী বা বিত্তশালী। আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। যিশুর জন্মভূমি কোথায় ছিল? জেরুজালেম বা বেথেলহাম। হিজরি সন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে চালু হয়। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। উম্মে কুলসুম কে ছিল? মহানবীর কন্যা। বাইতুল মাল কি ছিল? কোষাগার। এরপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। মিশরে প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, সত্য। নহরি জুবাইদা একটি পুষ্করণী, একদম সত্য। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও 3 নম্বর সেট আমরা 3 নম্বর পার্ট, সেট বলা ভুল হবে, 3 নম্বর পার্ট আমরা
আপলোড করছি।